সরস্বতী পুজোর আগে কি এসএসসি একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের প্যানেলে ২১শে জানুয়ারির আগে প্যানেল প্রকাশের সম্ভাবনা তৈরি। রাজ্য সরকারের সবুজ সংকেত পেলেই প্রকাশ হতে পারে তালিকা। মোট ১২,৪৪৫টি শূন্য পদের প্যানেল প্রকাশ করবে এসএসসি। ইন্টারভিউ এবং নথি যাচাই প্রক্রিয়া ইতিমধ্যে শেষ। ২৭শে জানুয়ারির আগে কাউন্সেলিং শুরু করতে চায় এসএসসি। কাউন্সেলিং শেষের ৭ দিনের মধ্যে সুপারিশপত্র দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভঙ্কর, কি জানা যাচ্ছে? দেখো, তুমি তো জানিয়ে রাখি যে গত বছর যে পরীক্ষা একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা এসএসসি নিয়েছিল তার ফলও গত বছর প্রকাশিত হয়েছিল এবং একটা দীর্ঘ সময় ধরে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের প্রক্রিয়া এটি চলেছে। এবার যে চূড়ান্ত প্যানেল অর্থাৎ নিয়োগের যে চূড়ান্ত প্যানেল কাউন্সিলিং এর জন্য যে ডাকা হচ্ছে সেই ১২,৪৪৫ জনের প্যানেল কিন্তু প্রকাশ করতে চলেছে এসএসসি এবং ২১শে জানুয়ারির আগে অর্থাৎ সরস্বতী পুজোর আগে তারা এই প্যানেল প্রকাশ করতে চলেছে বলে আমরা জানতে পেরেছি এসএসসি সূত্রে। কেননা ২৩শে জানুয়ারির পর থেকে কিন্তু স্বাভাবিকভাবেই সরস্বতী পুজো এবং অন্যান্য বেশ কিছু কারণের জন্য লম্বা ছুটি পড়ে যাচ্ছে এবং একই সঙ্গে রাজ্য সরকার চাইছে যে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে, যদিও সুপ্রিম কোর্ট থেকে স্পষ্ট নির্দেশ কিন্তু রয়েছে যে ৩১শে ডিসেম্বর যে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল তার মেয়াদ সুপ্রিম কোর্ট ৩১শে আগস্ট ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করেছে। কিন্তু রাজ্য সরকার চাইছে যে যেহেতু রাজ্যের নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন এবং সেটা আসন্ন, তাই নির্বাচনের দিকে তাকিয়ে তার আগেই মোটের উপর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে চাইছে এসএসসি। সেই কারণেই এসএসসি এই একাদশ দ্বাদশের এবং পরবর্তীতে নবম দশম এই যাবতীয়টা কিন্তু তারা অতি দ্রুত সমাপ্ত করতে চাইছে। সেদিকে তাকিয়ে প্রথমে একাদশ দ্বাদশের যে প্যানেল, সেই প্যানেল চূড়ান্ত প্যানেল ১২,৪৪৫ জনের সেটি প্রকাশিত হওয়ার পর ২৭শে জানুয়ারি থেকে এসএসসি চাইছে যে কাউন্সিলিং শুরু করতে এবং কাউন্সিলিং শেষ হওয়ার ৭ দিনের মধ্যে প্রার্থীদের হাতে সুপারিশপত্র তুলে দিতে তারা এবং মধ্যশিক্ষা পর্ষদ পরে তাদের কিন্তু নিয়োগপত্র তুলে দেবে। যাবতীয়টা তারা করতে চাইছেন যাতে স্কুলগুলোতে যে অব্যবস্থা বা শিক্ষক সমস্যা রয়েছে এই মুহূর্তে সেগুলো যাতে সম্পন্ন করা যায়, একই সঙ্গে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে যাতে তার আগে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করা যায়। জয়িতা, ধন্যবাদ জানাবো শুভঙ্কর।